ইরানের ওপর আবারও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল 4টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় পুনরায় নৌ অবরোধ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের 20টির বেশি যুদ্ধজাহাজ এবং শতাধিক সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে। তাদের দাবি, পুরো অঞ্চলে অভিযান পরিচালনা ও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ হয়। মার্চে ইরান জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করলে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলে নৌ অবরোধ জারি করে। পরে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক সই হলে জুনে সেই অবরোধ প্রত্যাহার করা হয়। তবে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি। হামলা পাল্টা হামলা এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগের মধ্যে গেল সপ্তাহে ট্রাম্প যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করেন। এরপর চলতি সপ্তাহে আবারও নৌ অবরোধ কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এদিকে টানা চতুর্থ রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী 2 সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করছে, তারা জর্ডানের আজরাক ঘাঁটিতে মার্কিন অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদামে হামলার দাবিও করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স, আর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পেন্টাগন।